আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া তোফা খাবার দাবার সম্মান দিল, ও সুদের ব্যবসা করে। এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন, বাবার জন্য কোরআন খতম করিয়েছেন, এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, আপনি তো সুদ খান। এই পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে। ও মনে মনে ভাববে কারে নিয়ে আসলাম। ওই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে তারা পাগল বলতো, কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন, আবু জেহেল আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা ইংরেজি ভাষা না, ওদের ভাষায় আরবি বললে ওরা বুঝে ফেলতো যে মুহাম্মদ বলতে চায় কি। আমরা এতিমের মাল আত্মসাৎ করে খাই, আর কোরআনে কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন খায়। আমি যদি বাংলায় না বলি, শুধু আরবিতে বলি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন? এখন যদি বাংলায় বলি, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে, যে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আরবিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন। জনপ্রতিনিধি হবে হয়তো, যে মানুষের জমিন আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খায়, এমনকি মসজিদের টাকা পর্যন্ত, গোরস্থানের জমি পর্যন্ত যা দলিল করে নিচ্ছে। অথচ লোকটা নামাজও পড়ছে। ওই লোকটাকে যদি আমি আরবি এ কথাগুলো সারা রাত বলি, ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে। আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো, ওর মন খারাপ হয়ে যেত, বলতো কি পাগলামি কথাবার্তা বলেন। ও জামানায় যেহেতু বাংলায় বলা লাগতো না, আরবি বললেই বুঝে ফেলতো আবু জেহেল। এই জন্য সর্বপ্রথম নবীজিকেও পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? আজও এই দেশে সব ওলামা ইকরামকে অনেকে খারাপ ভাবে না। আমাদের হুজুর কত ভালো, সুন্দর সুন্দর করে কথা বলে, আজ 30 বছর ইমামতি করছে, কোনো ফোস ফাঁস হুস হাস নেই। অথচ হামজা কোথা থেকে এসেছে, একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল। আরে ও 30 বছরে যা বলেছে আরবিতে, ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো, 30 বছর আগে ইমামতি চলে যেত। তাহলে নবীজিকে পাগল বলার এক নাম্বার কারণ কি? কোরআন। বলেন বলেন। আজও এইভাবে কেউ যদি বলে, তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি। কি কারণ? হ্যাঁ, কোনো কারণ এমনি। আমি যদি এখন হারুনকে বলি রাজাকার, ও যদি বলে কেন বললেন? এমনি। হ্যাঁ এমনি, কারণ আমার হাতে এখন মাইক আছে, মিডিয়া আছে, পাওয়ার আছে, আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে। ওই জামানায় নবীজিকে পাগল বলতো। দ্বিতীয় নম্বর কারণ কি? এমনি। আজও আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে, কোনো কারণ নেই, এমনি। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জামানায় তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে। আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে, ওই জায়গায় যদি কেউ একটা লাল শালো টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয়, আমি যদি এদেরকে মুসল্লি 5000 মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে, ইসলাম বিরোধী, এটা বন্ধ করা লাগবে, চলেন যাই, আজকেই বন্ধ করব, আমার মনে হয় 4999 জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই, দিনকাল ভালো না। দরকার কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান।
বলেন তো, এই যে যারা নামাজ পড়লো, নামাজে বললো কি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিল। যারা সৎ কাজে আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়, তা আল্লাহর বিরুদ্ধে শিরিক চলছে। আপনি নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না? এখন যদি আমি ইমাম হয়ে ওই 5000 ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই, এই 1500 বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না আপনি কি পাগলামি করছেন, দিনকাল ভালো না, তাহলে 1500 বছর একা একদিকে আর তামাম দুনিয়া সব একদিকে। কত বড় জাহেল ছিল তারা! আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত 360টা মূর্তি তুলেছিল। বলেন কত বড় জাহেল তারা! সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা, কিচ্ছু মানি না। বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে? আজ এই ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমারে মেনে নিতে না পারে, পাগলামি মনে করে। এই জন্য নবীজিকে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি, কোরআনে কারীম প্রচার করতে গিয়ে আজও পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায়, তার বিরুদ্ধে এরকম উল্টা পাল্টা পাগলের নাম আসতে পারে, কিন্তু আমরা পিছপা হব না। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এর পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী কোরআনে কারীম প্রচার করতে থাকেন, এর পুরস্কার, নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে দেব। কোরআনে কারীমের সূরা মাআরিজ থেকে 10 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাওয়াত করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মাত্র 1-2টা আয়াত পড়েছি যেহেতু, দেখি এরপরে আমরা কি পাই। কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করেন আগে, গরম তো, আস্তে আস্তে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সূরা মাআরিজ থেকে আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন কিয়ামতের ভয়াবহতা। এমন কঠিন সালসালা অবস্থা পয়দা করা হবে, আল্লাহ পাক বলেন মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য পাগল হয়ে পড়বে। আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে, এটা যদি কিডন্যাপ হয়ে যেত, আর কিডন্যাপার যারা, ওরা যদি বলতো ওর মা বাবাকে যে 5 লাখ টাকা না মুক্তিপণ না দিলে ছাড়া হবে না, বাড়ি ঘর বিক্রি করে হলেও মুক্তিপণ দিয়ে সন্তান ছাড়াইতো। কথা বলেন না কেন? হারিয়ে গেছে তাই শুনছে ওর মা কাঁদতেছে, আর যদি কিডন্যাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত। আল্লাহ পাক কোরআনে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি। কত বড় কঠিন অবস্থা তৈরি করলে এই যে ডাকাত, কিডন্যাপার, যারা হাইজাকার, যারা সন্ত্রাসী, এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তিপণ চায়, বিভিন্ন নদী এলাকায়, সাগর এলাকায় যারা বসবাস করে, জেলেদেরকে অনেক ডাকাতরা তুলে নিয়ে যায় নদী থেকে, সাগর থেকে, পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে 10 লাখ 5 লাখ, নয়তো ছাড়া হবে না। এর বাড়িওয়ালা যারা আছে, পরিবারস্থ লোকরা এমনিতেই তো গরিব মানুষ, মাছ বিক্রি করে খায়, এরপরও নিজেদের সর্বোচ্চ বিক্রি করে হলেও নিজের বাড়িওয়ালাকে ছাড়ানোর জন্য মুক্তিপণ দিতে রাজি হয়ে যায়। আল্লাহ এটা আমাদেরকে তুলে ধরেছেন, কারণ দুনিয়ার বিষয়গুলো দিলে, উদাহরণ দিলে মানুষ বোঝে ভালো। রব্বুল আলামিন বলেন কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন বন্ধু বন্ধুর খোঁজ খবর পর্যন্ত জিজ্ঞাসা করবে না। 10 বছর পরে যদি আমার কোনো পুরাতন বন্ধুর সাথে দেখা হয়, যারা 9 সালে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, এই দিনাজপুরে একজন আছে মাওলানা মাহফুজুর রহমান, ওরা আমি অনেকদিন দেখিনি, জেল থেকে বের হওয়ার পরেও দেখিনি। এই 4 বছর পরে যদি ওর সাথে এখন দেখা হয়, আমার তো মনে হয় ওকে আমি অন্তত 1 দিন 1 রাত বাড়িতে রেখে দেব, থাক।
কোরআনে কারিমে আল্লাহ উদাহরণটা সেট করেছেন কি করে, যে সেদিন বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না, অথচ 2 বছর 4 বছর 10 বছর না, কোটি কোটি বছর পরে তোর বন্ধুর সাথে কিয়ামতে দেখা হবে। একটু ভাবেন আপনার নিজের জীবনের সাথে, এটা কিন্তু সামনে আসতেছে এই দিন। 4 বছর পরে মাওলানা মাহফুজুর রহমানের সাথে দেখা হলে যদি বুকে আগলিয়ে ধরি যে বাড়ি যেতে দেব না, আপনাকে আজকে রাখাই লাগবে আমার বাড়িতে, অথচ কোটি কোটি বছর পরে দেখা হবে মাহফুজের সাথে। আল্লাহ বলেন লা ইয়াসালু হামিমুন হামিমা, পরে জিজ্ঞাসাও করা হবে না যে ভাই কেমন আছো। শুধু এতটুকু নাই, ও বাসসারুনাহুম, কোরআন জানাচ্ছে তাদেরকে সামনাসামনি করা হবে, একটু দূরে চলে যাবে না, চোখের সামনে নিয়ে আসা হবে। এই যে সে 4 বছর আগের সে 9 সালের বন্ধু, এটা ইয়াওয়াদুল মুজরিমু লাম ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। মানুষ যখন এই ঘামের ভেতরে ঘামতে ঘামতে হাবুডুবু খাবে, এখানে যত গরম হোক ঘামের ভেতরে মানুষ ডুবে গেছে। কিয়ামতের যে 50,000 বছরের মতো একটা দিন আল্লাহ বানাবে, সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে, 1 বিঘত উপরে, মাটি তামা হয়ে যাবে, ঘামতে ঘামতে শরীর থেকে মানুষ ঘামে হাঁটু পর্যন্ত খাবে। দৃশ্য দেখার পরে বৃদ্ধ মানুষগুলো, যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে, মেয়েদের লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। দুনিয়াতে যত কঠিন অবস্থা হোক, মানুষ দুধের বাচ্চার কথা বলতে চায় না, অথচ কিয়ামতে আল্লাহ বলেন এ দৃশ্য দেখে মানুষ দুধের বাচ্চার কথাও মনে থাকবে না, ভুলে যাবে। এই ভয়ঙ্কর দিনে মানুষগুলো পাগল হবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে। লাউ ইয়াফতাদি, এই যে ফিদিয়া দেওয়া, জরিমানা দেওয়া, মুক্তিপণ দেওয়া, হিড়িক বেঁধে যাবে, বলবে আল্লাহ ইয়াউমিযিন বিবানি, আজকের এই দিনে তুমি আমার সন্তানটা নিয়ে হলেও আমাকে বাঁচিয়ে দাও, মুক্তিপণ দিয়ে দিলাম ওরে। ও দিনাজপুরবাসী, আপনি চাতক পাখির মতো বসে আছেন, কি ভাবতেছেন বলেন? আমি তো আয়াতটা পড়ার পরে জেলখানা থেকে 3 বছর পরে আমার ওই মেয়েটা, যারা 1 বছর রেখে গিয়েছিলাম, ফারিহা জান্নাত, 3 বছরে ওর উপরে আমার এত মহব্বত ভালোবাসা তৈরি হচ্ছে। আমার এই ভালোবাসার দিকে তাকিয়ে আমি বলছি, আমাকে যদি বাংলাদেশও লিখে দেয়, ফারিহাকে আমার মেরে ফেলা সম্ভব না। আমার ভালোবাসার খাতিরে বলছে, অথচ তার আমি দেখেই নাই, ও আমার চেনে না এখনো। আমার হুজুর বলে ডাকে, বলে হুজুর আমার বাড়িতে চলেন। 1 বছর রেখে গেছি, 3 বছরের ভেতরে আমার সাথে আর দেখা নেই। বাস্তবতা কোথায় পৌঁছিয়েছে বলেন? এত আদরের মহব্বতের ভালোবাসার ফারিহা জান্নাতকে যদি আমি সারা বাংলাদেশ লিখে দিলেও দিতে রাজি না হই, মেরে ফেলতে রাজি না হই, আল্লাহ বলেন বিবানি, এ ফারিহাকেও কিয়ামতে তুই আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবি। এটা শুধু আমি একা না, আপনাদের জীবনে নেই। শুধু ওয়াজ শোনা না, আপনি বাস্তবে এটা মিলান তো, যে কত বড় কঠিন অবস্থা হলে নিজের এত বড় আদরের ভালোবাসার মেয়েকে পর্যন্ত মানুষ আল্লাহকে বলবে এটাও নিয়ে নেন, এ আমার দরকার নেই। কত জায়গায় বন্যা হয় দেখেছি, পেপারে পত্রিকায় ফেসবুকে, বন্যাতে মা ভেসে গেছে, মারা গেছে, তারপরেও নিজের 2 বছর 2.5 বছরের সন্তানটাকে বুকের উপরে ভাসিয়ে রেখেছে জীবিত অবস্থায়। এটা দেখেননি? তাহলে দুনিয়ার জীবনে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, কিন্তু সন্তানকে মারতে রাজি না, বাঁচিয়ে রেখেছে মা। অথচ কিয়ামতে এই মাই বলবে আল্লাহ আমার এই ফারিহাকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচাও। অসাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার স্ত্রীকে দিতে চাইবে, বন্ধু বান্ধব এবং নিজের ভাইকে। অফাসিলাতিহিল্লাতি, তবে তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাদেরকে আশ্রয় দিত, যার নাম শুনলে মানুষ বলতো না অমুক দলের লোক, দরকার নেই,
এইরকম দলের লোক কেউ বলবে আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। অমান ফিল আরদি জামিআ, এটা আরো কঠিন। শুধু দলের লোক না, জ্ঞাতি গোষ্ঠীর লোক না, যারা আশ্রয় দিত তারা না, স্ত্রী না, ভাই না, সন্তান আদি না, আল্লাহ পাক বলেন এ পৃথিবীর যত সম্পদ আছে ও সব দিতে রাজি হবে। এরপরও সে বলবে আল্লাহ আমারে নাজাত দাও, আমাকে বাঁচাও। এতটুকু বলার পরে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়েছেন। একটু ভালো করে শুনবেন। এই যে জালজালা কঠিন অবস্থায় এতগুলো মানুষের নাম বলার পরে মহান আল্লাহ এবার বলেন কাল্লা, কখনোই না। এই যে এতগুলো জিনিস দিয়ে লোকটা মুক্তিপণ হিসাবে দিতে বাঁচতে চায়, নিজেকে মুক্ত করতে চায় আল্লাহর আযাব থেকে। কারণ ও দেখতে পাবে যে আমি এরকম আযাবে আছি, আর আমার সামনে আল্লাহর আরশের নিচে বসে 7 প্রকার মানুষ মাছের কলিজা দিয়ে খাবার খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 7 প্রকার মানুষকে দেখে ওর হিংসা হবে, ঈর্ষা হবে, মনে মনে রাগ হবে। যে কি এত বড় কঠিন আযাবের ভেতরে তামাম হাসরের ময়দানে সবাই আছে, আর ওই 7 প্রকার কারা এরা? কোন জায়গায় যেখানে ছায়া নেই, শুধু আরশের ছায়ায় ওরা বসে বসে মাছের কলিজা দিয়ে খাবার খায়। তার 1 নম্বরে নবীজি নাম দিয়েছেন আল ইমামুল আদিল। দুনিয়ায় যারা ন্যায় বিচার করত। কি বিচার? দিনাজপুরের মানুষেরা ন্যায় বিচার শুধু কোর্ট কাছারিতে আদালতে না, পরিবারেও ন্যায় বিচার আছে। বলেন, নিজের 2টা ছেলে আছে, একটা লেখাপড়া করে, একটা মাঠে কাজ করে। যেটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই। তাকে দুধ ডিম খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আছেন। যেটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছে। ওরে 10 বছরে কোনোদিন 1 গ্লাস দুধ দেয় না। কি বেশি বলে ফেললাম? আপনি তো অবিচার করছেন। আরশের ওই ছায়াতলে আপনি স্থান পাবেন না, মনে করছেন না ওটা শুধু আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক বাদশা, ওদের জন্য। আপনিও তো একজন বাদশা। আপনি পরিবারের বাদশা না, আপনি পরিবারের মালিক। মালিক মানেই তো বাদশা। আপনি দায়িত্বশীল। সুতরাং সন্তানদের প্রতি যেন অবিচার না হয়, এটা খেয়াল করবেন। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে। মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা। অথবা 1 ছেলেকে লিখে দিয়ে আর 2টা ছেলেকে ফাঁকি দিয়েছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব ওই আত্রায়। একথা বলছেন। যদি বলেন হুজুর অসুবিধা নেই, আত্রায় পানি নেই, পানি নেই, তাও ডুববে। হাঁটো জল, তাই কি হাঁটো জলে ডুববে। যারা শরীক ফাঁকি দেয়, সে ছেলে হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাচা হোক, জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, শক্ত কথা বলছি 2টা, এদের জীবনে ক্ষতি হবে কয়টা? বলেন বলেন। 1 নম্বরে যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বাদ, ওটা আর মাথার উপরে উঠবে না। 2 নম্বরে যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে পড়ে যায় এরকম মানুষ নেই? এখানে নেই? একেবারে সাহস করে হাত তোলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন কারা? এলাকায় আমার মনে হয় আগামী বছর আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এগুলো সব আল্লাহর অনেক বসে আছে। না ভালো, তাহলে আমার আগে যিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মনে হয় মিথ্যা কথা বলেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয়, ওনার কথা কি মিথ্যা? অবশ্যই এখানে এরকম মানুষ আছেন। আপনি লজ্জায় কয়জন মানুষ এখানে হাত তুলছেন না? কিয়ামতে আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীক ফাঁকি দিয়েছিলেন। এটা শুধু মনে মনে না, এটা বিশ্বাস করেন তো? আজকেই বাড়ি দিয়ে ফেরত দেন, যেভাবেই হোক। ফুফর জমি, ভাইয়ের জমি, চাচার জমি, জনগণের যে সম্পদ আত্মসাৎ করেছেন, মেরে খেয়েছেন, আগে ফেরত দেন। কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন আপনি? আগে ওই নামাজ পড়েন। বলেন, আপনি নামাজ পড়ে যদিও কবুলই না হয় তো পড়ে সময় নষ্ট করবেন কেন? ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখেন, নাকি?
না মানে ওদিকেও হারাচ্ছেন এদিকেও হারাচ্ছেন। আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে হলেও হতে পারে না হলেও? তাহলে শরিক যারা ফাঁকি দিয়েছেন ওদের এক নাম্বার ক্ষতি কি? ওই দিন থেকে ওদের নামাজ রোজা এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা জিকির আজগার সব শেষ, ওগুলো আর কবুল হবে না, বন্ধ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, শরিক ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন, আগে ওর টাকা ওর জমি ফেরত দিয়ে আসেন, তারপরে নামাজ শুরু করেন। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন আবু জেহেলের মতো। কারণ ও এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, এই জন্য সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নাযিল হয়েছে। এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গোনা থেকে হেফাজত করো, বাঁচাও, বলেন আমিন। এত বড় কঠিন কঠিন জিনিস যাদেরকে বেশি ভালোবাসা হয়, সন্তান, স্ত্রী, এখানে যদি কোনো পাগলও বিয়ে করে, পরে যদি ডাক দিয়ে কেউ বলে ভাই তোর বউটা আমার কাছে 1 ঘন্টার জন্য রাখ, আমি তোরে 10,000 টাকা দেব, পাগল দেবে? বলে এত বড় পাগলও রাজি হচ্ছে না শুধুমাত্র 1 ঘন্টা দেওয়ার জন্য। অথচ কিয়ামতে আল্লাহ পাক বলে না সাহিবাতিহি, তার বউকে বলবে আল্লাহ এটাও নিয়ে নাও, এ মুক্তিপণ দিয়ে দিলাম, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি জাতির পিতা, জাতির, তিনি বলবে আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো, ও সাথে আমার দেখার দরকার নেই, তুমি আমারে বাঁচাও। ঈসা নবী আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা আচরণ করার করো, ওরে কোথায় দেবে জাহান্নামে না জান্নাতেও আমার দেখার দরকার নেই, তুমি আমাকে বাঁচাও, আমি মুক্তি চাই। আমি কি চাই? এত বড় নবীরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে, সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ সরল মানুষ তো অনেকে পীর সাহেবের ওপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাঁচাবে। সূরা আবাসার ভেতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে। এই যে এফিররু, এফিররু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া, এমনিতেই দৌড়ানো আর খেঁচিয়ে দৌড়ানো। এই এলাকায় কি বলে আমি জানি না, কুষ্টিয়াতে বলে জোরে দৌড়ালে বলে খেচ্ছে দৌড় দিয়েছে। কিয়ামতে আপনজন ভাইকে দেখলে মানুষ খেচ্ছে দৌড় দেবে। কি দৌড়? তার মানে মাথায় কাপড় বেঁধে দৌড় দেবে। এরপরে তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, তার বন্ধু থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। আমার প্রশ্ন হচ্ছে আয়াত পড়ার পরে এই দিনাজপুরবাসী যাদের নাম বললাম বিপদে পড়লে এরা দুনিয়ায় যাই হোক আসে না? আসে না? বলেন না কেন? যত বড় শত্রু আপনার ভাই হোক, বিপদে যদি ওই রকম পড়েন, ওর এই রক্তের টানে হলেও আসবে, কিছু দেয় দিক না দেয় না দিক। কথা বলেন না কেন? আপনার ভাইয়ের কথা, আল্লাহ মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, বন্ধুর কথা, নেতার কথা, 7 প্রকার মানুষের নাম দিল। যারা আসবে তাদের নাম আল্লাহ দিয়েছেন, বলেন না এরাই পালাবে আগে, তাও যেমন তেমন না, মাজা দৌড় দিয়ে পালাবে। তাহলে আমার তো মনে হয় যারা আজ বিভ্রান্তিতে আছেন সারা বাংলাদেশ সহ ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে, অনেকে আশা করে আছে কিয়ামতে আমার বাবা জান, আমার দাদা জান আমারে বাঁচাবে। আরে ভাই আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা আবাসা কসম দিয়ে বলছি, কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, আমি মুরিদ পাবো কোথায়, আমি তো পীরই ছিলাম না। কারণ আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি, আমি সন্তান পাবো কোথায়? পীর সাহেব এটা বলতে পারে না, বলেন। সুতরাং কারো উপরে আন্দাজে ভরসা করে সময় নষ্ট করেন না। বন্ধু বন্ধুর পরিচয় দিতে রাজি না, সন্তান আদি মানুষ আল্লাহর দরবারে বলবে এগুলো মুক্তিপণ দিলাম, আমাকে তুমি নাজাত দাও, বাঁচাও। আল্লাহ বলেন না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা,
অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ লাযা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো। কোন দরজা বলেন? এখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছে এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না। জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো বলেন। দেখেন দেখলেন না, জাহান্নাম একটা। আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে, দেখলেন চেয়ার নিয়ে বসে আছে, অথচ জাহান্নাম 7টা বলছে। উনি শুধু এখানে এই মুরব্বীরা জিজ্ঞাসা করে না, তাই বল কয়টা জাহান্নাম, কয়টা? একটা বলছে। 7টা বলে পার পাচ্ছে না, একটা বলছে। কয়টা? 8টা বলছে, আর একটা বেরিয়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে। না, এই ভ্রান্তিটা কাটানো দরকার। যে অনেকেই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই, কোনদিন পড়িয়েছি না? আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপর, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ, জানেন না? এইটা জানে না শুধু এই দুইজন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? সে একজনকে বলছে ওই ওযুর ফরজ কয়টা? 19টা। কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, সব 17টা। ওযুর ফরজ তো বললি যে 19টা, বলতে বলতে 21টা বলে ফেলিস। বলছো হুজুর এখনো জানি, আমি ভয়তে বলছি। আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবে 7টা, 8টা, 10টা, শেষে 100টা বলে ফেলবে। আর শুধু 10 ওনার একা না, এই বাংলাদেশে আজ আমার মনে হয় 100টা মানুষের 98টা মানুষ এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি। ওই শুনিয়ে শুনিয়ে কি করি, ওই যে বললাম নবীকে পাগল বলতো, 2 নাম্বার কারণ কি ছিল? কিসে? কোনো কারণ নেই, এমনি বলতো। আমরা আজ এমনিতে এরকম বলি, কোনো জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন। সূরা হিজরের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। কয়টা বলেন? জাহান্নাম কয়টা? একটা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম। কথা বলেন না কেন? আজকে যে দরজার আলোচনা করছি, দরজার নাম লাযা। নাম কি? কয়টা জাহান্নামের দরজা বলেন? 1 নাম্বার দরজার নাম হচ্ছে লাযা, 2 নাম্বার নাম হচ্ছে হুতামা, 3 নাম্বার নাম হচ্ছে হাবিয়া, 4 নাম্বারের নাম সাঈর, 5 নাম্বারের নাম সাকার, 6 নাম্বারের নাম জাহিম, 7 নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম। তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে। আমি রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানে এক একজনের শাস্তি এক এক রকম। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, যারা মানুষ মার্ডার করেছে, ওদের যে রিমান্ড, ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে এই যে এই নখ তুলে নেয়। আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিনপত্র সব আছে, এখন জিনিসপত্র তোলা হবে। তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা, মাটির নিচে ঘর আছে, ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, শুধু ক্যামেরা ফিট করা, চোখলা কাপড় দিয়ে বাঁধা, কালা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া, পা মাটি থেকে একটু শূন্য করা, 11 ঘন্টা দাঁড়িয়ে থাক, কোনো কথা বলতে পারবে না। কি কঠিন অবস্থা বলেন। কেউ নেই, মাটির নিচে কোনো শব্দ নেই। ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল, একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে, যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে, মনে হচ্ছে না দুনিয়ায় আসি। হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায়, ও তো ওই 7 তলা থেকে ক্যামেরায় দেখতেছে, একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয়। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এই কোনো আওয়াজ নেই। আমি জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজে একবারে পড়িছি।
নামাজ কখন যাচ্ছে, কখন কয়টা বাজছে, দুনিয়ায় কিচ্ছু জানি না। এই যে জায়গাটা, এখানে কি সবাইকে নিয়ে যায়? মুরগি চুরি করে ধরা পড়েছে, ওরা নিয়ে যাবে? ওরে দুইটো থাপ্পড় দিয়ে বলে, ভাই ক টাকার মুরগি চুরি করে টাকাটা দিয়ে চলে যায়। আর যে মার্ডার করে এসেছে, যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, ওরা দুই থাপ্পড় দিয়ে বিদায় করবে? ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে, ওর রিমান্ডের জায়গা আলাদা নেই। আল্লাহ বলেন, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেব, এইবার ভেতরে আমি চালাবো মেশিন। আর প্রথম নাম্বারে কি বললাম? লাজা। বলেন বলেন, এটা এত বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনে কারিম থেকে এবার শোনাচ্ছি, উদাহরণ দিলে মনে থাকে ভালো, এজন্য আগে বলে নি আপনাদের জন্য। 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, কি বলে ওইটার? প্রাইমারি। কি বলে ওটার নাম? প্রাইমারি স্কুল। বলেন তো কি? ওখানে ক্লাসরুম 5টা দরজা আছে, এটা জানেন তো? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 2তে পড়ে, ও কি 5 ক্লাসে যে বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে? বলবো তোরে এখানে আসতে হলে এখনো 3 বছর পড়া লাগবে, তুই বের হয়ে 2 ক্লাসে যা। আল্লাহ বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের কাজ কারবারে থাকবে, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে, এসএম দেবে। কেসেম মানে অংশ, ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে। এই লাশ হওয়াটা খুব কঠিন। আমরা দেখি লাশ হয় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছি কিনা। যদি থাকি, আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে। কাল্লা, কখনোই না। তোর মুক্তিপণ আমি একটাও নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, ওগুলো আমার দরকার নেই। তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না। তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাজার হুতমা নামক দরজা দিয়ে। দিনাজপুর বাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না? খোঁজেননি? প্রথমে চাঁদ দেখে মনে করেছিলেন এইটাই আমার খোদা, এটাই আমার আল্লাহ। যখন ডুবে গেল বলছে না, যে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না। তারকা দেখার পরে মনে করলেন না, এটা আমার মালিক হবে। যেই ডুবে গেল বলছে না, আমি মানি না। সূর্য দেখার পরে বলে বিশাল, এইটাই আমার মালিক হবে। যেই ডুবে গেল সন্ধ্যাবেলা বলে না, এইটাও আমি মানি না। হযরত ইব্রাহিম ওই সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায়, সব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আজ অনেকে জায়নামাজের দোয়া মনে করে না। এটা জায়নামাজের দোয়া না, জায়নামাজের আলাদা দোয়া আছে। কেউ যদি জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সওয়াব হবে, কিন্তু এটা জায়নামাজের দোয়া না। নবীজি এটা পড়তেন কখন? যখন তাকবীরে তাহরিমা দিতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু। আর আমরা উল্টিয়ে ফেলেছি, আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার। এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন, কারণ এই কথার ভেতরে এমন এমন মারাত্মক 4টা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহতু, আমার এই চেহারাকে,
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এই মুখমণ্ডল না, আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, টাকা পয়সার দিকে, ক্ষমতার দিকে, এই ভোটের দিকে, যত দিকে মুখ ছিল সব কিছু থেকে ফিরিয়ে আমি হানিফা, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। ওমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আমি কারোর সাথে শিরিক করি না, তোমাকে আমি কারোর সাথে শরিক করি না। তুমি একা আছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন। এ মুখ দিয়ে বলা যত সহজ, নিজের প্র্যাকটিক্যালে মিলানো অত সহজ না। কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি, ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না। পারে না কেন? কারণ শব্দটা ছিল হানিফা, হানিফ না হানিফা, এখানে টান আছে। আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি। আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই। বলেন, আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না, আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না, এই সত্যি সত্যি পড়েছিলাম। আল্লাহ আমি তো মুশরিক না, তোমার আইনের সাথে, তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরিক করি না। তুমি যে সব পারো এটা আমি বিশ্বাসও করি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাসের নাম কি? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? বিয়ে করার পরে 100 বছর সংসার করছেন, সন্তান হচ্ছে না, এটা আপনার দোষ। কার দোষ? কথা একেবারে খারাপ বলেনি, কারণ তো আপনারও দোষ নেই, আপনার স্ত্রীরও দোষ নেই। আপনার মতো এই লোকটা 10 বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে, ওর সংসারে 10টা ছেলে মেয়ে 10 বছরে, আর আপনার 50 বছরও একটা হয়নি। এ দোষ কার? এটা বললে কেমন হয়ে যায় না বলেন তো? এবারে আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই, আমারও দোষ নেই। ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, উনি দেয় না, উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে। এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব, জিন্দা পীরের কাছে যাব, এটা শিরিক হবে। আমি এই জন্যই তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি, কারো দিকে আমার আর মন নেই, মুখ নেই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করে, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয়, এরপরও সত্য জানার পরও মানে না। তাহলে আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে? বলেন বলেন। এবার বলেন, আপনি বাংলাদেশে লাজা দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আছে না নেই? এখানে নেই। যারা সত্যকে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এরপরেটা তো আরো কঠিন। বলবো, যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। সম্পদ কি? পৃথিবীর যত সম্পদ আছে, নবীজির ভাষায় উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জিকির করি, আমি ইবাদত বন্দেগী করছি, আমি কি নেককার না? নেককার হওয়ার জন্য নবীজি ওইদিকে ইঙ্গিত দেয়নি। আল্লাহর নবী বলেন, নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চালায়। এরকম মহিলা এখন ঘরে ঘরে। এই মহিলা নেই, এই জন্য অনেকেই পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, কারণ এলাকায় এসব চলছে। সম্মানিত মা বোনেরা, আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকীয়া প্রেম করে, এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না, আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না। এই জন্য শুধু স্বামীরা একা দায়ী থাকবে না, আপনারও দোষ আছে। আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামীটা লাইন করেছে, তার ভেতরে যা আছে আপনাকে আল্লাহ তাই দিয়েছিলেন।
কথা বলে না কেন? কি জিনিসের কারণে ওর মন ওই দিকে চলে গেল? এখন অনেকে মহিলারা বলে যে হুজুর ওর নেশারই খারাপ। না, নেশা আপনি খারাপ করেছেন কেন? আপনি সব ওঝাড় করে দিতে পারেন না, তাহলে তো আর আল্লাহর ওলি ওইদিকে যাচ্ছেই না। সুতরাং আপনি নেককার হওয়ার জন্য স্বামীটা এটা আকাশের চাঁদ মনে করেন। এ বাড়িতে যখনই আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে গোসল করে সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়েছে। আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে, মাইমুনা কে আসবে এমন এত সুন্দর করে সাজিয়েছে ঘর? হযরতে মাইমুনা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। মহিলারা হেসে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আবার মেহমান হইল? হযরতে মাইমুনা বলে, মেহমান না মানে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার কাছে আমার স্বামী। আর আপনার বউ যদি সাজগোজ করে বিছানায় নতুন চাদর বিছায়, যদি আপনি বলেন কি গো আজকে এত আনন্দ, জানো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না। আপনি কি? আপনি শুধু ওই খোকার বাপ, তাছাড়া আপনি লোক না। ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। কথা বলেন না। মেয়েরা যদি নেককার হতে চায়, প্রথম নাম্বারে স্বামী আসলেই সব কাজ ওর বাদ। নবীজি এমনও জানিয়েছে, যদি চুলার উপরে দুধ গরম হয়ে উতলিয়ে পড়ে যায়, যা ও দরকার 500 টাকার দুধ মাটিতে পড়ে যাও, তাও স্বামীর ডাকে সাড়া দাও। আজ মেয়েরা যদি একটু সাড় দিত, এই রেসপন্সটা আমাদের দিকে এগিয়ে যেত, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম মুক্ত হয়ে যেত। আমার তো বিশ্বাস হয় না, মনেও হয় না যে মানুষ পরকীয়া প্রেম করবে কি দিয়ে। এমনি শরীর চলে না। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল ছাড়া ওর শরীরই চলে না। এরপরও যদি ও লাইন করে বসতে হবে, অবশ্যই পরিবারে ঝামেলা আছে। মা বোনদেরকে আমি ভালোবাসি, আশা করছি আপনি উজাড় করে দেবেন সময়, সম্পদ, আপনার শরীর, সব আপনার স্বামীর জন্যে। যেই মহিলা স্বামীকে দেখানোর জন্য, খুশি করার জন্য সাজগোজ করে, ওটা তার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, তার পোশাক, তার শরীর, সে যেন করে আসে। 2 নম্বরে যদি সমর্থ থাকে, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর, সেন্ট। আবার এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন, যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যেন বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন, যেন দেখে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আসে। নবীজি বলেন, 2 নম্বরে স্বামী যখন আসবে, তাকে খুশি করার জন্য, হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে, হাতা কাটা, ও যেন তাই দেয়। আমি তো এটা বানিয়ে বললাম নাকি? 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন। কথা বোঝেন? স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, মানেও না। এরকম বউ দেশে নেই? এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা কি খেলা করার জন্যে? এই বউদের কারণে। আরে বউদেরকে হাওয়া দেয় এই বর মা আর ওর বড় বোন। ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ, খুব আরামে খেতে পারবি। আপনি অপেক্ষা করেন, আপনাকেও ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবো। 4 নম্বরে নেককারের সংজ্ঞায় পেয়েছি, ওই স্বামী, ওই স্ত্রী নেককার, যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ সে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা খুলে যাওয়ার গুণ। আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি। না,
যারা এই মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে, মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে 5টা। 1 নাম্বার তো নেককার নারী, 2 নাম্বারে অস্ত্র শস্ত্র, 3 নাম্বারে প্রভাব প্রতিপত্তি, 4 নাম্বারে ক্ষমতার চেয়ার, 5 নাম্বারে টাকা পয়সা। এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, আখেরাতের যে বিশাল জীবন ভুলে যায়, এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ।